হুগলি জেলার বৈদ্যবাটিতে জোর খবর। সকাল থেকেই তল্লাশি শুরু হয়েছে ইডি আধিকারিকদের। বৈদ্যবাটি পৌর এলাকার 22 নম্বর ওয়ার্ডের শঙ্করপল্লীতে ল্যান্ডলর্ড কুনাল রায়ের বাসভবন চত্বর চারিদিকে কেন্দ্র বাহিনীর বুটের আওয়াজ। অনেকের ঘুম ভেঙেছে বা মুখ ধুচ্ছেন এমন অবস্থায় বুটের আওয়াজ। বাড়িসহ এলাকা কেন্দ্র বাহিনী পুরো ঘিরে ফেললো। তারপরে ইডি আধিকারিকরা প্রবেশ করলো সেই কুনাল রায়ের বাড়িতে। আরজিকর কাণ্ডে দুর্নীতির যে সিবিআই তদন্ত হচ্ছে এবং ইডি তদন্ত হচ্ছে, সেই ইডির আধিকারিকরা প্রবেশ করলেন। তল্লাশি এখন দুপুর গড়িয়ে 2টো বেজে গেছে, এখনো চলছে। বাইরে প্রতীক্ষায় মিডিয়া থেকে শুরু করে এলাকাবাসীরা। সকল এলাকাবাসীর প্রশ্ন, সত্যি কি তিনি জড়িত আছেন? এলাকায় পরিচিতি প্রভাবশালী, ক্ষমতাবান, কিন্তু তিনি কি করেন কেউ জানেন না। কেউ হাসপাতালে ভর্তি হতে চায়, বেড পাচ্ছেন না, কিংবা কোনো দুর্ঘটনা ঘটেছে, অসহায়দের পরিত্রাণ দিতে তিনি কিন্তু যখন তার কাছে খবর আসে তখনই তিনি এগিয়ে যান। একটি ফোনেই তার কাজ হয়ে যায় বলে এলাকাবাসীদের বক্তব্য। আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে, আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। এলাকাবাসীরা বলছেন, আমরা কিছুই জানি না, কিছুই বলতে পারবো না। সকলেই বিস্মিত। পুরো বাড়িটা ঘিরে রেখেছে, তল্লাশির জোর কদমে চলছে। এবারে এই বাড়িটার পুরো চিত্র দেখাচ্ছে আমাদের ক্যামেরাম্যান। পুরো বাড়িটা দেখানোর পর আরজিকর হাসপাতালে দুর্নীতিকাণ্ডে সন্দীপ ঘোষের সাথে খুবই ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে বৈদ্যবাটি নার্সারি রোডের এই কুনাল রায়, যিনি তার পরিবার নিয়ে এই বাড়িতেই থাকেন। বাড়ি কুনাল রায়, তার স্ত্রীর মামার বাড়ি পাশেই সারাপুরের 8 নম্বর ওয়ার্ডে। এনার সম্বন্ধে না টিভিতে দেখলাম যে ইডি বৈদ্যবাটি নার্সারিতে অভিযান। আমরা পাড়ায় থাকি, পাড়ার বাসিন্দা। উনি তো ক্লাবের, এই ক্লাবের তো প্রেসিডেন্ট উনি, এই ক্লাবের চেনে তো সবাই। কুনাল বাবু কি করেন সেটা বলতে পারবো না, জানেন না জানি। কেমন লোক ছিলেন? দেখুন, এমনি চেনাশোনা ঠিক না, যা জানি কুনালদা ব্যাস, আর কিছুই জানি না। পাড়ায় থাকে, সবাই থাকে। দেখুন কে কোথায় কি বাইরে কে কি ওনার বাড়িতে তো পুজো হয় নাকি? পুজো হয়তো দেখেছি, অন্নপূর্ণা যাই না, যাই না। দেখুন ব্যাপার হচ্ছে, অনেকে যা চেনেছে কি করে। দীর্ঘদিনের বাসিন্দা এলাকার অনেক মানুষই বলছেন যে কি করতেন জানেন না। না জানি না, সত্যি জানি না। না আপনি হয়তো, কিন্তু কিছু জানা যায় না যে এলাকাবাসী দীর্ঘদিন বসবাস। দেখুন ব্যাপার হচ্ছে কি, সবাই যাচ্ছে আসছে, যে যার কাজে ব্যস্ত থাকে। এখন দেখুন কে কি করছে, কোথায় কলকাতায় কে কি যাচ্ছে না যাচ্ছে, কি করে কি জানা যাবে। ইদানিং কি কোনো চেঞ্জ এসেছিল দেখেছেন? না দেখুন, আমরা ওইভাবে না, আমার তো ভাই ওই দিকটা, আর আমি ওয়ার্ড প্রেসিডেন্ট হতে পারি, আমিও প্রাইভেট টিউশনি করি। আমার নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকি, সত্যি কথা। আর আমাদের সঙ্গে কারো কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই, কিছু নেই। আর দেখুন ওইভাবে তো কেউ মিনিং করে, কেউ ইয়ে করে দাঁড়িয়ে নেই যে কে কি যাচ্ছে, কে কি করছে। না তবু একটা ধরুন, কে কি কাজ করে সেটা তো অন্তত জানে, পাড়ার লোক তো জানার কথা না। আপনি কি কাজ করেন? আপনি টিউশনি করেন, লোক জানে। তো উনি কি করেন সেটা লোক জানবে না? সেটা কেউ আশেপাশে ধরুন জানতে পারে, সত্যি বলছি। আপনি জানেন না, জানলে যে লুকিয়ে যাচ্ছি সেটা কেন? ভয়ভীতির কোনো ব্যাপারই নেই, একটা মানুষ পাড়া হিসেবে। কিন্তু ওর বাড়ি, ওনার বাড়িতে যে ইডি এলো, এটাতে আপনারা কতটা অবাক হয়েছেন, মানে হঠাৎ করে? না আমি এইমাত্র টিভিতে জাস্ট দেখলাম, আমি বললাম নার্সারি রোডে ইডি, বাবরে, এ তো আমাদের কাছে খুব মানে অবাক ব্যাপার। সেই হিসেবেই আসা, অন্য কিছু এই জাস্ট আমি টিভিতে দেখে এই দিক দিয়ে এসেছি, একটা ওই বাড়িতে পড়াতে যাবো। আমি কী ব্যাপার, নার্সারি রোডে ইডি, তো মানে আমাদের এই ছোটোখাটো জায়গায় মানে বিরাট অবাক হয়েছে। স্বাভাবিক, দেখুন অবাক হওয়ারই তো কথা। এর সাথে কি ওই যে আরজি করে যেটা হলো, সন্দীপ ঘোষ অ্যারেস্ট হলো, এর সঙ্গে কোনো যোগ আছে জানেন? এগুলো আমি একটা কথা বলি, আপনারা এসে ঘুরিয়ে পেয়েছি জিজ্ঞেস করছেন। দেখুন আমরা অতি সাধারণ মানুষ, পড়ায় খায়, সবাই সবার সঙ্গে টুকটাক সম্পর্ক ভালো আছে, ব্যাস এইটুকু। আপনি প্রেসিডেন্ট বললেন, কিসের প্রেসিডেন্ট? 22 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট। কিসের? মানে তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড প্রেসিডেন্ট। ওয়ার্ড প্রেসিডেন্ট। কী নাম আপনার? তারাপদ পাঁজা। তারাপদ পাঁজা। ঠিক আছে।